করে আসে জামাই শ্বশুর বাড়ি খালি হাতে, গঙ্গার টাটকা ইলিশ এনেছি তাই তো সাথে, গঙ্গার টাটকা ইলিশ এনেছি তাই তো সাথে। বিভিন্ন রকমের সাইজ আছে, বিভিন্ন রকমের দাম। কিরম দাম যাচ্ছে? 1800, 2000, 2200 সাইজের উপরে দাম। বাঙালির সব থেকে প্রিয় খাদ্য হচ্ছে ইলিশ মাছ, মাছের মধ্যে রাজা। ইলিশ মাছ না হলে চলে, কত রকম রান্না হবে এই ইলিশ, কিন্তু সব বাংলাদেশ থেকে আসছে। আমাদের এখানে এখনও উঠেই ইলিশ, যদিও কাগজে বেরোচ্ছে কিন্তু পাওয়া যাচ্ছে না। লোকাল মাছ খুব একটা ওঠেনি বলছে, যারা এখানে বেচে তারা বলছে শ্রাবণ মাসের শেষের দিকে উঠবে। আমরা সাধারণত যেটা জানি বা মেডিকেল সায়েন্সে এটা প্রুভেন যে মাছের তৈলাক্ত মাছ বা যে মাছ আমরা ইলিশ মাছ সেটা কিন্তু বেশ উপকারী হার্টের জন্য। তবে উপকারী সেই লিমিট পর্যন্ত, সেখানে আপনি লিমিটে খাচ্ছেন। মানে একটা আস্ত ইলিশ মাছ যদি আপনি এক বেলায় খেয়ে দেওয়ার ব্যবস্থা করেন সেটা কিন্তু শরীরের পক্ষে ভালো না। খাওয়ারটা হবে সীমিত একটা নিয়মের মধ্যে। ইলিশ মাছ বেশ উপকারী মাছ, সর্ষের তেল সেটাও উপকারী তেল, কিন্তু আপনি তো খুব চপচপে সর্ষের তেলে খাবেন না। সর্ষের তেল ব্যবহার করা যেতেই পারে, কোনো অসুবিধে নেই। আমাদের একটা নিয়ম আছে, 3-4 চামচ তেলের মধ্যে যদি রান্না হয়, যেটা আমাদের নর্মাল বাড়িতে যে রান্না হয়, এবং এক পিস মাছ খেলে এতে কোনো ক্ষতি হয় না, বরং বলবো এতে উপকারী। সময় থাকে না কারো জন্য, একটা ইলিশ মাছ নিয়ে যান ফ্যামিলির জন্য। অনেক রোগীদের ইলিশ মাছ আমরা বারণ করি, কিন্তু তাই বলে কি ইলিশ মাছ খাবেন না? নিশ্চয়ই খাবেন। কারা খেতে পারবেন আর কেন খাবেন সেটাও আমি আজকে বলবো। ইলিশ মাছের মধ্যে প্রচুর পরিমাণে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আছে, EPA ইকোসা পেন্টানোইক অ্যাসিড এবং DHA ডোকোসা হেক্সানোইক অ্যাসিড, যা আমাদের হার্টের রোগের ঝুঁকি অনেকটাই কমিয়ে দেয়, হার্টের স্বাস্থ্য ভালো রাখে। না কিভাবে? না, ইলিশ মাছ খেলে আমাদের ট্রাইগ্লিসারাইড লেভেল কমে যায় এবং ভালো কোলেস্টেরল, যেটাকে আমরা গুড কোলেস্টেরল বলি, সেটা হচ্ছে HDL কোলেস্টেরল, হাই ডেন্সিটি লাইপোপ্রোটিন, এই কোলেস্টেরলের মাত্রাটা রক্তে বেড়ে যায়, যার ফলে হৃদরোগ হওয়ার ঝুঁকি অনেকটাই কমে যায়। আমাদের স্বাভাবিক মানুষের রক্তে ট্রাইগ্লিসারাইডের মাত্রা 150 মিলিগ্রাম পার DL এর নিচে থাকার কথা, এবং হাই ডেন্সিটি লাইপোপ্রোটিন বা HDL কোলেস্টেরল 40 মিলিগ্রাম পার DL এর ওপরে থাকার কথা। ইলিশ মাছ খেলে কিন্তু এই মাত্রাগুলো বজায় থাকে। এছাড়া ইলিশ মাছের যে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আমাদের মস্তিষ্কের কার্যকারিতা অনেকাংশেই বাড়িয়ে দেয়। আমরা জানি 60 বছর বয়সের পর আমাদের একটা ডিমেনশিয়া রোগ আসার প্রবণতা অনেকের ক্ষেত্রেই হয়, তো ইলিশ মাছ খেলে কিন্তু সেটা প্রতিরোধ করা সম্ভব। এছাড়া ইলিশ মাছ উচ্চ রক্তচাপ রোগীরাও খেতে পারবেন, কারণ ইলিশ মাছে খেলে উচ্চ রক্তচাপ যাদের আছে তাদের কিন্তু রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে। এছাড়া গবেষণায় দেখা গেছে যে ইলিশ মাছ শর্করা রক্তের নিয়ন্ত্রণ রাখে, যার ফলে মধুমেহ রোগী বা যাদের ডায়াবেটিস রোগী তারা কিন্তু ইলিশ মাছ খেতেই পারেন, কোনো অসুবিধা নেই। এবার বলবো যে ইলিশ মাছের মধ্যে আর কি কি আছে না, খুব ভালো মাত্রায় প্রোটিন আছে। 100 গ্রাম ইলিশ মাছে 21.8 গ্রাম প্রোটিন আছে, যার ফলে আমাদের যে দৈনন্দিন প্রোটিনের চাহিদা সেটা কিন্তু অনেকটাই ইলিশ মাছ খেলে মেটে। প্রায় 22 গ্রামের মতো আমরা রোজের প্রোটিনের থেকে ওটা কিন্তু পেয়ে যাচ্ছি। এছাড়া ভিটামিন এবং খনিজ পদার্থ আছে খুব ভালো মাত্রায়, ক্যালসিয়াম,
পটাশিয়াম, তারপর হচ্ছে ফসফরাস। 100 গ্রাম ইলিশ মাছে 180 মিলিগ্রাম ক্যালসিয়াম এবং 280 মিলিগ্রাম ফসফরাস থাকে, যা আমাদের হাড় গঠনের জন্য খুবই জরুরি। তাই ইলিশ মাছ খেলে কিন্তু আমাদের হাড়ের স্বাস্থ্য খুব ভালো থাকবে। এছাড়া ভিটামিন এ, ডি আছে, যার ফলে ভিটামিন এ কিন্তু আমাদের দৃষ্টিশক্তির জন্য খুবই দরকার। আমরা জানি যে 40 বছর বয়সের পর থেকে দৃষ্টিশক্তি ক্ষীণ হতে থাকে, তাই ইলিশ মাছ খেলে কিন্তু দৃষ্টিশক্তি ভালো হওয়া সম্ভব। এছাড়া ইলিশ মাছের মধ্যে যে ভিটামিন ডি থাকে সেটা কিন্তু হাড়ের স্বাস্থ্য ভালো রাখে। এছাড়া ভিটামিন সি আছে, 100 গ্রাম ইলিশ মাছে 28 মিলিগ্রাম ভিটামিন সি আছে, যেটা আমাদের কোলাজেন গঠনে সাহায্য করে। আমরা জানি যে একটা বয়সের পর থেকে একটু চামড়ায় আমাদের কুঁচকে যেতে থাকে, এইটা কিন্তু কোলাজেন হতে দেবে না। সেটা তাহলে ত্বকটা আমাদের কিন্তু খুব টান টান থাকবে আর ত্বকের তারুণ্য বজায় থাকবে, যেটা ইলিশ মাছ খেলে হবে। এছাড়া ইলিশ মাছের ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড রক্ত চলাচল স্বাভাবিক রাখে, যার ফলে আমাদের স্ট্রোক হওয়ার ঝুঁকিটা অনেকাংশেই কমে যায়। কিন্তু ইলিশ মাছ অনেকেই খেতে পারবেন না, যাদের পটাশিয়াম লেভেল হাই থাকে। তারা কিন্তু ডায়েটিশিয়ান বা নিউট্রিশনিস্টকে দেখিয়ে পরামর্শ নিয়ে তবেই কতটা খেতে পারবেন বা আদৌ খেতে পারবেন কিনা সেই বিষয়ে কিন্তু আলোচনা করে তবেই খাবেন। আর এছাড়া ইলিশ মাছ খান নির্ভয়ে সবাই, কিন্তু 100 গ্রাম কি 150 গ্রাম খেতে পারেন, সপ্তাহে 2 দিন 3 দিন চলতে পারে, তবে বেশি কষিয়ে রান্না করবেন না। কালো জিরে, কাঁচা লঙ্কা, বেগুনের হালকা ঝোল বা ইলিশ ভাপা খান। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পরিবারের সকলকে সুস্থ রাখুন। লাইক ও সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। ওয়েল টক, টকিং ওয়েলনেস।